ভাইয়া আমি তো চলে এসেছি ড্রাইভিং শিখতে। আপনি তো আসছেন, কিন্তু আপনি 5 মিনিট লেট করে আসছেন। আপনার ড্রাইভিং শেখার টাইম হচ্ছে 30 মিনিট, আপনি 5 মিনিট লেট করছেন, তার মানে আপনি 5 মিনিট কম পাবেন, ঠিক আছে? ও ভাইয়া 5 মিনিট লেটে কি হয়েছে? আমি কিন্তু ছোটবেলায় শুনেছি যে আগে গেলে বাগে খায় আর পিছনে থাকলে সে দুধ পান দিয়ে ভাত খায়। তাই আমি জানি 5 মিনিট লেট করেছে আর আমি কিন্তু ভালোভাবে ড্রাইভিং শিখতে পারবো। কতটুকু ভালো পারবেন সেটা ভেতরে গেলে দেখা যাবে, চলেন। আরে আমার পেছন পেছন কি? আমি কি গাড়ির স্টিয়ারিং? গাড়ির স্টিয়ারিং ওই পাশে যান। সরি সরি সরি। আল্লাহ জানে আমার কপালে কি আশা পড়ছে, কি যে শিখবো আর নাকি আমারে শিখে আল্লাহ জানে। নেন আপনার বেলটা পরে নিন। সরি ভাইয়া, আজকে কি হয়েছে জানেন? আমি না ভুলে আমার প্যান্টের বেল্টটি পরতে ভুলে গেছি, নাই তো সাথে আমার। আরে আমি আপনাকে প্যান্টের বেল্টের কথা কখন বললাম? আমি বলেছি আপনাকে সিট বেল্টটা পরার জন্য। নেন এবার গ্লাসটা সেট করে নিন। ভাইয়া আমি তো বাসা থেকে ঠিক মতো মেকআপ করে এসেছি, এখন আবার কি হয়ে গেল? আরে আপনাকে তো মেকআপ করতে বলিনি, বলেছি যে এই ফ্রন্ট গ্লাসটা ঠিক করে নেওয়ার জন্য। হাসি বন্ধ করে বাইরের লুমিনেসটা ঠিক করুন। এই যে এটা হচ্ছে গিয়ার লিভার, এটার মাধ্যমে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন গতিতে গাড়িটা রান করতে চান। আর এটা হচ্ছে স্টিয়ারিং, এটা ডানে নিলে গাড়ি ডানে যাবে আর বামে নিলে গাড়ি বামে যাবে। সো বি কেয়ারফুল। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, যদি কোনো সময় ইমার্জেন্সি কোনো কিছু হয়ে যায় যে আপনার ইমিডিয়েট ব্রেক করতে হবে, তখন আপনি হ্যান্ড ব্রেকটা ইউজ করবেন, এছাড়া না, ঠিক আছে? আর এই যে নিচে ধরে লিভার দেখতে পাচ্ছেন, ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে এক্সেলেটর আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক। এখন আপনি সুন্দর করে স্টার্ট দিয়ে গাড়ি টান দেন। ও চাবি এনেন, চাবি ধরুন। ভাইয়া মানে খুঁজছিলাম তো, ওই যে বাসা বাড়িতে চাবি একটা চিহ্ন থাকে যেখানে চাবিটা মানে ঢোকায় মানে খুলে যায়, কিন্তু গাড়ির এটা কই ঢুকাবো আর কি খুলবো? আপনি এটাও জানেন না? এটা না জেনেই ড্রাইভিং শিখতে চলে আসছেন, তাই না? ভাইয়া মানে যন্ত্রপাতির মানে ছিদ্র তো অনেকগুলো, মানে গাড়ির চাবির ছিদ্র কোনটা একটু? ওই ডান পাশে একটা ছেদা আছে, ছেদা, ওই ছেদার মধ্যে চাবিটা ঢোকান। ডান। সামনের দিকে ভালো করে তাকিয়ে ডানে বামে সব দিকে তাকাবেন। কোনো মানুষজন থাকলে তাদেরকে চেক আপ দিয়ে চালাতে হবে, ঠিক আছে? নেন ওই স্টার্ট দিন। আজব ব্যাপার, মানে গাড়ি চালাবো আমি, মানে সাইডের লোকজন আমি কেন দেখবো? এই তুই থাকুন তো, এক সাইড থেকে গাড়ি চালান। নেন স্টার্ট দিন। এই যে মাঝখানে আছে, মানে গাড়ি মাঝখানে চলবে, মানে সাইডে নিয়ে আমি ড্রাইভিং কেমনে শিখবো? আরে আপনি এত কথা কেন বলছেন? আমি যেটা বলছি এটা করুন না, এক সাইড নিয়ে মানুষকে দেখে তারপর সুন্দর করে গাড়ি ড্রাইভ করুন। নেন ওই স্টার্ট দিন। আরে আরে ব্রেক ধরেন, ব্রেক ধরেন। আরে আরে ব্রেক ধরেন না, ব্রেক ধরেন, ব্রেক ধরেন, ব্রেক ধরেন। ডাইরেক্ট প্রোটেকশন। নিন এবার চালান।
ও ইয়েস ইয়েস, ভাইয়া দেখছেন কত তাড়াতাড়ি ড্রাইভিং শিখে গেছে। আপনি তো বলছেন পারবো না, দেখেন আপনার চাইতে ভালো ড্রাইভিং করি। ও মাই গড, ভাইয়া লোক পুলিশ আঙ্কেল, ও মাই গড। ভাইয়া আমি একটা সেলফি তুলবো প্লিজ, আমি এরকম থাকবো, পুলিশ না ওটা সেলফি মানে আমি ড্রাইভিং করছি। এই আপনি কি ড্রাইভিং শিখতে আসছেন নাকি সেলফি তুলতে আসছেন? হ্যাঁ, আমার জীবন তো যায় যায় অবস্থা, আপনি ফাইজলামি শুরু করছেন। গাড়ি নিজের কন্ট্রোলে রেখে গাড়ি চালান। আরে আরে ব্রেক ধরেন, ব্রেক ধরেন, ব্রেক ধরেন, ব্রেক ধরেন। আরে দেখেন না তো, আরে ব্রেক ধরেন না, ব্রেক ধরেন। বাগরে আমি আর ড্রাইভিং শিখবো না, মাগরে বাবা।